বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে। বন্ধুরা আজকের পাইকারি বাজার ঢাকা শ্যামবাজারে কেমন চলছে, দেশি পেঁয়াজের দাম, রসুনের দাম, এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা তো আজকের বাজার দর জানতে আমাদের ভিডিওটি পুরো দেখুন। বন্ধুরা আজকে ঢাকা শ্যামবাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ, রসুনের দাম বিস্তারিত আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে। বন্ধুরা এই মুহূর্তে আমি আছি নিউ বাণিজ্যালয় ঢাকা শ্যামবাজারে। তো আজকের বাজার দর আমরা পুরো ভিডিওতে জানবো কেমন চলছে ঢাকা শ্যামবাজারে দেশি রসুন পেঁয়াজের দাম। তো হাটের বাজার থেকে যারা দেখতেছেন অবশ্যই আমাদের জানাবেন যে হাটের বাজারে আজকে কেমন চলছে পেঁয়াজের দাম। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছেন ভাইয়া? তো আজকে তো ভাইয়া আগস্ট মাসের 6 তারিখ। আজকে 6 তারিখ। বাইরে এখন আবার বৃষ্টি শুরু হয়েছে ভাইয়া। সকালে বৃষ্টি ছিল না, এখন আবার বৃষ্টি হইতেছে বাইরে। তো বাজারে কি খবর, আজকে দাম কেমন? বাজারে খবর হয়তো ভাবছিলাম যে সামনে মাস পয়লা বাজার, হয়তো একটু বেচা কিনা ভালো হবে, হ্যাঁ এই আশায় তো ছিলাম। আসলেও কিন্তু আপনার ওইভাবে কিন্তু বাজারটা বাড়ে নাই, কিন্তু আশা করে থাকলাম, কিন্তু আশাটা কাজ হচ্ছে না। এখন কবে বাড়ে কি হয় এখন একমাত্র আল্লাহ পাক কইতে পারে, বুঝছেন। কারণ যে অবস্থা, যে বেচা কিনা করতেছি, যে দামে মাল বেচা হচ্ছে, এতে কৃষক তো বিশাল ক্ষতিগ্রস্ত। কারণ কৃষক যারা আছে তারা তো পেঁয়াজ রাখতে পারতেছে না, এখন তারা আপনার পাগল হয়ে মাল বিক্রি করতেছে, বুঝছেন। এখন না বেচে কি করবে, মাল নষ্ট হয়ে যাচ্ছে। চিন্তা করতেছে যে এই সপ্তাহ দেখি, সামনের সপ্তাহে একটু বালি বেচবো, বা 5 দিন পরে নামাবো, বিক্রি করব, দেখি 2 দিন পরে বাজার বাড়ে নাকি। মানে বিভিন্ন লোক বিভিন্ন একটা আইডিয়া মন্তব্য করতেছে, কিন্তু আসলেও কোনো কাজ হচ্ছে না। দামটা বাড়ি আবার কমে যাচ্ছে। আমদানির পরিমাণটা যে বেশি, এখন আমদানির পরিমাণটা বেশি, বুঝছেন। আমদানির পরিমাণটা বেশি। এখন যদি আপনার আস্তে আস্তে আমদানিটা কম হয়, তাহলে আস্তে আস্তে কিন্তু বাজারটা কিন্তু আপনার বাড়বে, বুঝছেন। এখন যারা কৃষক আছে তারা যদি একটু আমদানি কম করে, তাহলে তো বাজারটা আবার 2-4 দিন ভিতরে আবার বাজার বাড়বে। আপনার দেখা যাচ্ছে যে সমস্ত মাল হাটে উঠাচ্ছে মানুষ, যে নেবে 10 মণ সে নেছে 50 মণ, যে নেবে 100 মণ সে নেছে 150 মণ, যে 5 মণ নেবে সে নেছে 20 মণ 10 মণ। এমনি এমনি হাটে আমদানি হচ্ছে বেশি, ওখানেও দাম কমতেছে, এখানেও কিন্তু কমতেছে। এখানে আমদানি হয়ে যাচ্ছে বেশি, বেচা কিনা খারাপ কম, এই কারণে বাজারটাও ভালো হচ্ছে না। আবার যারা কাস্টমার কিনে নিয়ে যাবে, ওরাও বলতেছে ভাই আমাদেরও বেচা কিনা খারাপ। ওদের যদি বেচা কিনা ভালো হইতো, অবশ্যই আমাদের বেচা কিনা ভালো হইতো। এরপরে দেখা যাচ্ছে যদি আমরা শ্যামবাজার বলি যে আজকে বেচা কিনা হচ্ছে মোটামুটি আলহামদুলিল্লাহ, খারাপ না ভালোই, এই কথা শুনলে পরের দিনে বাজার দেখাতে 100-200 দাম বেরিয়ে যায়, ওই দিন বাড়ে। এই জন্য ব্যাপারী যারা আছে তাদেরকে বলি, আপনারা মাল কিনবেন যেখানেই মাল বেচেন, যে আড়তেই বেচেন, আড়তদারের সাথে কথা বলবেন, ওখানে সে কি দাম বিক্রি করে সেই অনুযায়ী আপনি মাল কিনবেন। এখন আপনি যদি চিন্তা করেন যে আজকে আমি দাম কম বা 200 দাম কম, এই জন্য আমি মাল আজকে বেশি করে কিনুম, 2 দিন পরে বাজার বাড়বে, এই হিসাবে মাল কিনলে আপনি লস খাবেন। 2 দিন পরে কি হবে, 2 দিন পরে চিন্তা। আজকে কি খাবেন, আজকে চিন্তা আজকে করবেন। কারণ অগ্রিম এইভাবে মাল কিনবেন না, এইভাবে মাল কিনলে তো ব্যাপারীরা লস খাবে। এবছর ব্যাপারীরা তো সবই লস। এবছরে ব্যাপারও লস, রাখি পাড়ি যারা তারাও লস, কৃষকও লস, সবাই একই অবস্থা, সবাই কিন্তু লস। এবং আমরা যারা আড়তদার, আমরাও কিন্তু ভালো নাই। আমরা ভালো নাই, সেটা আমাদের তো বিভিন্ন মোকামে আমাদের বাকি যায়, বাকি টাকা তো আমরা ঠিক মতো পাই না, আমরাও তো লসে আছি, ক্ষতিগ্রস্ত আছি। আপনারা কিন্তু ব্যাপারী কৃষকের টাকা দিয়ে দেন সাথে? আমরা ব্যাপারী কৃষকের মাল বেচা শেষ, তাদের টাকা তাদের দিয়ে দিই, তাদের আমরা কোনো টাকা রাখি না। আমাদের লক্ষ লক্ষ টাকা বাকি। শ্যামবাজার এরকম কোনো ঘর নাই যে লক্ষ লক্ষ টাকা বাকি নেই, সবারই আছে, কম বেশি সবার আছে। হয়তো আমার কম আছে, একজনের বেশি আছে, একজনের 1-1.5 কোটি টাকা, 50 লাখ, 70, 80 লাখ, 90 লাখ টাকা বাকি আছে। কিছু কিছু আরতে 2 কোটি 3 কোটি টাকা বাকি আছে, এরকম বাকি আছে। তো আজকে ভাইয়া বাজারটা কত করে? আজকে আমরা বেচা কেনা করছি 37-38,
39, 40, 41 টাকা পর্যন্ত মাথা। মানে 37 টাকা নামছে আজকে। 37 টাকা নিচেই এগুলা মোটামুটি কোয়ালিটি, এটা তো ভালো না। যেটা ভালো মাল ওটা আপনার বাছা 41 টাকা, 42 টাকা বেচতে পারেন, 41 টাকা আছে এখানে আছে। আর যেগুলা গস শার্ট মাল ওগুলা বিক্রি হচ্ছে 38, 39 টাকা। এই যে এই একটা মাল এটা বেচে 41 টাকা, এটা 41 টাকাটা না, ভালো মাল, এটা ভালোটা। আচ্ছা, এই যে এটা বেচে আপনার একেবারে মোটাও না চিকনও না, এটা বেচে এলাকা আপনার 38 টাকা। 38 টাকা না, এটা 38 টাকার মাল, খারাপ না, এটা 38 টাকা, মানে একটু ছোট সাইজ, ওই মুড়ো এরকম। হ্যাঁ, দামে এটা বেচে আপনার 40 টাকা, এটা 40 টাকা না, 40 টাকা। আচ্ছা, মানে দাম যা আছে আবার 5-7 টাকা ডাউন খাইছে কৃষকরা। ডাউন খাইছে মানে ব্যাপারী তো লস, ব্যাপারীদের মালের পত্তা 44-45 টাকা, এইগুলাই। এই পেঁয়াজ বিক্রি করতে যে আমরা 40 টাকা কেজি, ওইটা তাহলে এখন এইরকম দাম যদি ব্যাপারীরা লস খায়, ব্যাপারী টিকবো কয়দিন? ব্যাপারী মালই তো আমরা বেচি, কৃষক হয়তো দেখা যায় সিজনে 2-4 গাড়ি নিয়ে আসে, তারপরে তো তারা আর আসে না, সারা বছর কিন্তু ব্যাপারী দেয়। এই ব্যাপারী যদি আমরা যদি টিকে না রাখতে পারি, তাহলে আমরাও তো টিকতে পারবো না। এই জন্য ব্যাপারীদেরও তো আপনার লস খাইতে খাইতে তাদের আর খাওয়ার মতন জায়গা নাই। তা আমি আপনাদের মাধ্যমে জানাতে সরকারের কাছে, সরকার তো বাইরে থেকে আমার মনে হয় না যে সে পেঁয়াজ নিয়ে আসবে। তারপর আপনাদের মাধ্যমে তুলে ধরি যে সরকার যেন বাইরে থেকে 1 কেজি পেঁয়াজ যেন আমদানি না করে। আমাদের দেশের কৃষক বাঁচুক, দেশ বাঁচুক, আমাদের দেশে পর্যাপ্ত পরিমাণ পেঁয়াজ আছে। কৃষক সামনে পেঁয়াজ লাগাবে, তারা ধরো বীজ, সার, কীটনাশক এর জন্য ন্যায্য দামে কিনতে পারে, এই ব্যবস্থা যেন সরকার করে। বাইরের থেকে যে বীজগুলো আসে, এই বীজ অনেকেই ভালো করে কেনে কিন্তু হয়ে যায় 2 নাম্বার। এইটার জন্য সরকার দেখে যে কৃষককে ঠকাচ্ছে নাকি। কীটনাশক 2 নাম্বার দিয়ে 1 নাম্বারের দাম নাই, এটাও কিন্তু ঠকে কৃষক। সারগুলা দেখা যাচ্ছে যে 2 নাম্বার সার দিয়ে 1 নাম্বারের দাম নাই, এটাও কিন্তু ঠকে। তো এইদিকে যেন সরকার যেন দৃষ্টি দেয় যে আসলে আমাদের কৃষক তারা নিরীহ গরিব মানুষ, তারা ঠকতেছে নাকি, এদিকে যেন নজরটা দেয় এবং কৃষক যেন তাদের ন্যায্য দাম পায়, এই ব্যবস্থাটা করবেন। সবকিছুর কিন্তু দাম বেশি হিসাবে পেঁয়াজের বাজারটা কিন্তু বাড়ার দরকার, কিন্তু বাড়তেছে না। এই জন্য মানে দুই দিন না গেলে বোঝা যাবে না যে পেঁয়াজের বাজারটা কি হবে, কারণ মার্কেটে আমদানি আছে। এই পেঁয়াজগুলো শেষ হওয়ার পরে যদি বাজার বাড়ে, তাছাড়া কিন্তু বাজার বাড়ার সম্ভাবনাই নেই। এরপর কাঁচামাল বলা যায় না, আল্লাহ পাক রহমত করে বাড়তেও পারে, দেখা যায়। আমরা তো প্রতিদিন আপডেট দিয়ে থাকি ভাইয়া, তাই না? প্রতিদিন আমরা আপডেট দেই। শুনেন, কাঁচামালের বাজার একমাত্র আল্লাহ পাকের হাতে, এটা আমার হাত না, আরেকজনের হাত নাই। আমি ইচ্ছা করে দাম বাড়াইতে পারব না। অনেকে কয় যে আপনারা বেশি দাম চান, আমি বেশি দাম চালাম, কিন্তু আর কারোতে কম দাম তো সে বেশি ফেলবে, আমি তারে ঠেকাবো কেমনে? এখানে সবাই আমার হাত নাই। 50 পয়সা কমে বিক্রি করতে চাই কিন্তু, তাই না? এখন একজন আরবদার চিন্তা করবে যে আমি কার আগে বেচুম, আর না কম 1 টাকা কমে বেচুম। আমি দাম চাইলাম, 3 দিন পরে যদি আমি না বেচতে পারি, 3 দিন পরে আমার 2 টাকা কম বেচা লাগবে। মাল নিয়ম হয়ে গেলে আগে আমি বেচতে পারবো না, ঘাটতিও তো হয়, ঘাটতি হবে, দৈনিক 1/2 কেজি করে ঘাটতি অবস্থায়। চায়না রসুনটাও আছে ভাইয়া না? জি। চায়নাটা কত আজকে? 115 টাকা বেচছি। 115 টাকা, কমছে মনে হয় 2-3 টাকা, একটু দাম কমছে, ঠিক আছে। এই জন্য আপনার কৃষকের কথা কি বলবো, বলার আর কোনো ভাষা নাই। তারা রাখি পাটি আছে। তা কৃষক ভাইদের উদ্দেশ্য করে বলি, আপনারা হাটে একটু কম আমদানি করেন। আর এই পচা পেঁয়াজ গুলো আইসে কিন্তু বাজারটা নষ্ট করতে বেশি। পচা পেঁয়াজ 8 টাকা 10 টাকা বেচে, ওই পেঁয়াজ নিয়ে দেখা যাচ্ছে খুচরা বাজার 20 টাকা 25 টাকা 30 টাকা বেচে, এই ভালো পেঁয়াজ ধরতে চায় না। পচা পেঁয়াজটা কিন্তু বাজারটা নষ্ট হয়ে গেছে। আর কি করবে, পেঁয়াজ তো রাখতে পারতেছে না তারা। কৃষকদের কি বলবো আমরা, যারা রাখি পাটি তাদের কি বলবো? তারাও তো রাখতে পারতেছে না, তারা বাধ্যতামূলক মাল কিন্তু বেচা লাগতেছে, নানানি পারে নষ্ট হয়ে যাবে চিন্তা করতেছে যে এখন যাই পাই পালাম তো একেবারে ফেলে দেওয়া লাগে, তাই তো কিছুই পাবো না। মানে 40 টাকার পেঁয়াজ 10 টাকায় নামতে পারে, পয়সা যে অবস্থা, বুঝছেন? এই জন্য আপনার সবারই কিন্তু ব্যবসা বাণিজ্য খারাপ, খুবই খারাপ, বুঝছেন? ব্যবসা বাণিজ্য সবারই খারাপ, বুঝছেন? এখন এই ব্যবসা কবে ভালো হবে একমাত্র আল্লাহ পাক ছাড়া আর কারো ক্ষমতা নেই। ঠিক আছে ভাইয়া, তো ফোন নাম্বারটা দিয়ে দেন। আমাদের ঘরের নাম মেসার্স নিউ বাণিজ্যালয়, শ্যামবাজার, ঢাকা। আমার ফোন নাম্বার 01715978036। এইটা নাম্বার, এই নাম্বার আমার।
যদি কোনো কৃষক ব্যাপারে মাল দিতে চান যোগাযোগ করবেন, এবং কোনো পাইকারি যদি কিনতে চান আমার এই নাম্বার যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ কিনতেও পারবেন দিতেও পারবেন। থ্যাংক ইউ ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।